বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওগো হাবিব আমার, এত কষ্ট করার জন্য আপনাকে আমি কোরআন দেই নাই। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী, আপনার পিছনে গুনাহ নাই, সামনে গুনাহ নাই, আপনি আবার কেন এত ইবাদত করেন, এত কান্নাকাটি করেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার প্রশ্নের জবাব বলেন, আফালাম আকুনু শাকিরা। ও আয়েশা, ওই আসমানের মালিক আমার মতো একটা এতিমকে দুজাহানের বাদশা বানায় দিছে, নবুয়তির তাজ পরায় দিছে। আয়েশা, আমি কি ওই মালিকের শুকরিয়া আদায় করব না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কেমনে শুকরিয়া আদায় করে শেষ করব? বলো না আয়েশা, আমি কি তার শুকরিয়া করব না? যেই মোহাম্মদকে এতিম মোহাম্মদ, ওয়াজাদাকা আইলান ফাগনা, আমি 2 পয়সার মালিক ছিলাম না, দুজাহানের বাদশাহ যেই মালিক আমাকে বানাইলো, যে আমাকে বানাইলো, তার কি সিজদা আমি করব না? তার কি শুকরিয়া আমি করব না? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আমার চোখের শীতলতা হলো। নামাজ কি? নামাজ। ফাকামা আবু বকরিন, হযরত আবু বকর উঠে দাঁড়ালেন। সুবহানাল্লাহ। আবু বকর বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। ওগো প্যারা রাসূল, আমারও 3টা পছন্দ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বললেন? বলে, আমারও 3টা পছন্দ আছে। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। हुब्बिबा इलाइया मिनाद दुनिया सालास, আমারও 3টা পছন্দ আছে। 1 নম্বর, আন নজরু ইলা ওয়াজহিকাল কারীম, আমার 1 নম্বর পছন্দ হলো আমি আবু বকরের 2টা চোখ, আমার আবু বকরের 2টা চোখ দিয়া মুহাম্মদের চেহারা তাকা তাকা দেখব। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইটা আমার দুনিয়ার সবথেকে বড় প্রিয় জিনিস, যে আবু বকরের চোখ দিয়া মুহাম্মদের চেহারা তাকা দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ নবীজির চেহারা কেমন ছিল যদি তোমরা বুঝতা, আর শামাইলে তিরমিজি পড়তা গো মানুষ, রাতের পর রাত কেটে যাইতো, কিতাব রেখে খানা খাইতে যাইতা না। সেই কিতাবের নাম কি? শামাইলে তিরমিজি। ছটফট করতে থাকতা, লাফাইতে থাকতা যদি শামাইলের তর্জমা বুঝতা, যদি শামাইলে তিরমিজির অনুবাদ বুঝতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। ও রাসূল, আমার 3টা জিনিস পছন্দ। 1 নম্বর, আন নজরু ইলা ওয়াজহিকাল কারীম, চোখ হবে আবু বকরের আর চেহারা হবে মুহাম্মদের। সুবহানাল্লাহ। চোখ হবে আবু বকরের, চেহারা হবে মুহাম্মদের। হ্যাঁ হ্যাঁ, কেমন চেহারা শোনো দোস্ত, এমন চেহারার মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভান্ডারে আর দ্বিতীয়টা নাই। সুবহানাল্লাহ বলেন। হযরতে আমিনা বলেন, দুনিয়ার মানুষ শোনো, মুহাম্মদ যেদিন আমার গর্ভে আসে, যেই দিন জন্ম নেয়, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ যখন জন্ম নিয়েছে, সুবহানাল্লাহ, আমার কোলে দেওয়া হলো, আমি কোলে নিলাম। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার ঘরের ছাদ, চালটা ফেটে গেল। সুবহানাল্লাহ। ফাটা ছাদ থেকে আমার ঘরের মধ্যে কুয়াশা ঢুকতে শুরু করলো। কুয়াশা এই পরিমাণ ঢুকলো যে আমার কোলের সন্তানকে আমি দেখতে পাই না, এমন ঘন কুয়াশা। আর হাত দিয়ে দেখলাম মুহাম্মদ আমার কোলে নাই। গায়েব থেকে আওয়াজ এলো, গাইবু হাদা তিফ, এই সন্তানকে গায়েব করে দাও। আওয়াজ এলো, তুফু বিহা মিনাল মাশারিকি ইলাল মাগারিব। সুবহানাল্লাহ।
এই মাত্র ভূমিষ্ঠ সন্তানটাকে দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত এই সন্তানটাকে তোমরা ঘুরায়া দাও। তার প্রশংসা সারা দুনিয়ায় ছড়ায় দাও। হযরত আমিনা বলেন, আমি গায়েব থেকে আওয়াজ পেলাম। কোথায় আওয়াজ পেলাম? গায়েব থেকে। কি আওয়াজ? আতুহু খুলুকা আদম, মারিফাতা শীস, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, জামালা ইউসুফ। সুবহানাল্লাহ। জামালা ইউসুফ, জালালা ইয়াকুব, বুশরা ইয়াকুব, লাহনা দাউদ, কলবা আইয়ুব, কলবা আইয়ুব, জালালা মুসা, জামালা ঈসা। সুবহানাল্লাহ। ওয়া ইলমাল খিজির। এই 20 নবীর নাম নিয়ে বলল, এই জলিলুল কদর যে 20 নবী, 100 লক্ষ নবীর মধ্যে 20টা নবীর যত গুণ আছে, 20 নবীর 20টা গুণ 2.5 মিনিটের বাচ্চার মধ্যে ঢুকায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চার বয়স কয় দিন? মাত্র 2.5 মিনিট। কয় মিনিট? 2.5 মিনিটের বাচ্চার মধ্যে 20 নবীর সমস্ত গুণ ঢুকায়া দাও। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র ঢুকায়া দাও যখন বলছে, গায়েব থেকে আওয়াজ আসলো, আল আনুম বাকিল আম্বিয়া। 100 লক্ষ নবীর মাত্র 20টা ঢুকাইছি, এখন কি করব? বলে আগমিজুহু বিনাতিল আম্বিয়া। 100 লক্ষ নবীর যত যার গুণ আছে, জালাল ও জামাল আছে, হিকমত আলামাত আছে, মুজিজা আছে, 100 লক্ষ নবীর যত মুজিজা, যত সৌন্দর্য, 100 লক্ষ নবীর সমস্ত যোগ্যতা এই 2.5 মিনিটের বাচ্চার মধ্যে ঢুকা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا وأيدنا ومرشدنا محمد صلى الله عليه وسلم الذي صاحب التاج والمعراج سيد الإنس والجنات محبوب رب الأرض والسماوات الذي اسمه مكتوب في الإنجيل والتوراة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال عز وجل بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته
يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة ولا فخرة وأول شافع وأول مشفع أو كما قال النبي صلى الله عليه وسلم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা যে দুনিয়াতে আসছি মালিকের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, ঠিক কিনা জোরে বলেন? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সুবহানাল্লাহ। ওই দিনকে স্মরণ করো যেই দিন তোমরা তোমাদের মালিকের কাছে ফিরে যাবে। থুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। 50 বছর হায়াত পেয়েছো, 40 বছর হায়াত পেয়েছো, 60 বছর হায়াত পেয়েছো, 70 বছর হায়াত পেয়েছো। এই জিন্দেগিতে তোমরা যা যে কি করেছো এই সব তোমাদের হাতে নাতে বুঝিয়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন। আসমান ও জমিনের মালিক তোমাদের কারো উপর কোনো রকম জুলুম করবে না, ঠিক কিনা জোরে বলেন? তিনি কোনো জুলুম করবেন না। যার যতটুকু প্রাপ্য, যে যতটুকু করেছে তার সেই ফলাফল তার হাতে আল্লাহ বুঝিয়ে দিবেন। একটু কমও দিবেন না, বেশিও দিবেন না। আমলনামা যখন হাতে দেওয়া হবে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এ বান্দা, হে বান্দি, দুনিয়ায় 50 বছর হায়াত পেয়েছিলা, 40 বছর হায়াত পেয়েছিলা, 60 বছর হায়াত পেয়েছিলা, 70 বছর হায়াত পেয়েছিলা, 90
বছর হাত পেয়েছিলা, আজ 90 বছরের যা কিছু করেছো, তোমার উঠা বসা চলা বেলা, তোমার উঠা বসা চলা বলা, রাত দুপুর সকাল সন্ধ্যা, রোদ বৃষ্টি ঝড় তুফান, যা কিছু তোমার জীবন হয়েছে, হাসি কান্না দুঃখ বেজার, এই সব কিছু আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়ে তোমার হাতে তুলে দিলাম। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজ পড়ে দেখো ঠিক আছে কিনা সব। সুবহানাল্লাহ। তোমার পুরা জিন্দেগির এক সেকেন্ড, এক মুহূর্ত, এক পল, এক কদম আমি বাকি রাখি নাই, যা করছো সব তোমার হাতে তুলে দিলাম। আমলনামা পেয়ে বলবে হা মুকরাউ কিতাবিয়া, আমার হাতে যে আমলনামা দিয়েছে এটা পড়ে দেখো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরেক দল বলবে আমলনামা হাতে পেয়ে মালিক, ও আসমানের মালিক, ও রহমান আল্লাহ, ও রহিম আল্লাহ, ও করিম আল্লাহ, ও সত্তার আল্লাহ, ও হান্নান আল্লাহ, ও মান্নান আল্লাহ, ও দয়ান আল্লাহ, ও করিম আল্লাহ, ও রউফ আল্লাহ, ও শাকুর আল্লাহ, ইয়া রব্বাল আলামিন। আজকে যদি আমার আমলনামাটা আমার হাতে দেওয়া না হইতো, বরং আমাকে যদি মাটির সঙ্গে মিলাইয়া দেওয়া হইতো, তাহলে আমার জন্য বড় ভালো ছিল। কারণ আমার যে আমলনামা, এইটার যে ফলাফল, এইটা আমি সহ্য করতে পারবো না। আরেক দল বলবে হা মুকরাউ কিতাবিয়া, হ্যাঁ হ্যাঁ দেখো আমার আমলনামাটা পড়ে দেখো। আমার আমলনামা আজকে যে, এই আমলনামা নিয়ে আমি সোজা জান্নাতে চলে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। এমন একটা আমলনামা আমাদের দরকার কি দরকার না? আমরা বড় ভাগ্যবান উম্মত, আখিরি জামান উম্মত, আখিরি নবীর উম্মত, সেরা উম্মত, নবীদেরও নবীর উম্মত, নবী কুল্লি শিরোমণির উম্মত, আখিরি জামানার নবী, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। জোরে বলেন ঠিক কিনা? ইসাআদাত বাজুরে বাজুনি তানা বখশদ খুদায়ে বখশিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, দুর্বল মনে করতেছেন নিজেদেরকে? বয়ান চলবে না চলবে না? চলবে ইনশাআল্লাহ। জোরে একটু বলেন তো নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই। আমাকে কি দেখতে বুড়া মনে হয় না জোয়ান মনে হয়? জোয়ান তো আপনারা। আপনাদের বয়স যদি কারো 80 বছর হয়ে থাকে, যতক্ষণ আমি এই স্টেজে থাকব ততক্ষণ প্রত্যেকে মনে করবেন যে আপনারা প্রত্যেকে 25 বছরের যুবক। মনে করতে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ, 25 বছরের আওয়াজ দিতে হবে। আপনারা চলবেন তো আমি বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, আমরা এমন একজন নবী পেয়েছি, নবী এত বড় আরফা আলা বরতার বালা নবী, সাআদাত বা কামাল বা জালাল, জালাল ও জামাল নবী, জালালওয়ালা নবী, জামালওয়ালা নবী, কামালওয়ালা নবী, সৈয়দুল আম্বিয়া নবী, আশরাফুল আম্বিয়া নবী, আনওয়ারুল আম্বিয়া নবী, আজদারুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। তু শাহে খুবা তু জানে জানা है चेहरा उम्मुल किताबे तेरा, न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। जोरे सुभान अल्लाह, माशाअल्लाह। ऐसा नबीर उम्मत, ठीक किना? जोरे बोलेन। শুধু আমলনামা ডান হাতে আসবে, ডান হাতে নিতে চাই কি চাই না? ডান হাতে নিতে চাই কি চাই না? ডান হাতে পেতে চাই। বেশি কিছু করতে হবে না দোস্ত, বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র এতটুকু করতে হবে, আমি প্রত্যেক দিন যেই কাজ করি এই কাজগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাজের সঙ্গে মিলায়া দিব। আমি প্রত্যেক দিন খানা খাই,
আমার খানা খাওয়া হবে তেমন, মুহাম্মাদের খানা খাওয়া ছিল যেমন। আমি প্রত্যেক দিন পোশাক পরি, আমার পোশাক পরা হবে তেমন। মুহাম্মাদের পোশাক পরা ছিল যেমন। আমি প্রত্যেক দিন জুতা পরি, আমার জুতা পরা হবে তেমন। মুহাম্মাদের জুতা পরা ছিল তেমন। আমি প্রত্যেক দিন জামা পরি, আমি জামা পরা হবে তেমন। মুহাম্মাদের জামা পরার তরিকা ছিল যেমন। আমি প্রত্যেক দিন ওয়াশরুমে যাই, আমার ওয়াশরুমে যাওয়া হবে তেমন। মুহাম্মাদের ওয়াশরুমে যাওয়া ছিল তেমন। ঠিক কিনা জোরে বলেন? আমি আত্মীয়তা করি, আমি আত্মীয়তার সম্পর্ক হবে তেমন। মুহাম্মাদের আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিল যেমন। আমার রাত কাটবে তেমন, মুহাম্মাদের রাত কেটেছিল যেমন। আমার দিন কাটবে তেমন, মুহাম্মাদের দিন কেটেছিল যেমন। আমার ভোর কাটবে তেমন, মুহাম্মাদের ভোর কেটেছিল যেমন। আমার সকাল কাটবে তেমন, মুহাম্মাদের ভোর সকাল কেটেছিল যেমন। আমার বিকাল কাটবে তেমন, মুহাম্মাদের বিকাল কেটেছিল যেমন। আমার দুপুর কাটবে তেমন, মুহাম্মাদের দুপুর কেটেছিল যেমন। আমার বন্ধুদের সঙ্গে কাটবে তেমন, মুহাম্মাদের বন্ধুদের সঙ্গে কেটেছিল যেমন। আমার স্ত্রীর সাথে সম্পর্ক হবে তেমন, মুহাম্মাদের সাথে মুহাম্মাদের স্ত্রীর সম্পর্ক ছিল যেমন। আমার বন্ধুর সঙ্গে আমার সম্পর্ক হবে তেমন, মুহাম্মাদের বন্ধুদের সঙ্গে মুহাম্মাদের সম্পর্ক ছিল যেমন। ঠিক কিনা জোরে বলেন? আমার ব্যবসা হবে যেমন, আমার ব্যবসা হবে তেমন। মুহাম্মাদের ব্যবসা ছিল তেমন যেমন। আমার ইনকাম হবে তেমন, মুহাম্মাদের ইনকাম ব্যবস্থা ছিল যেমন। আমার জমিনে চলা হবে তেমন, মুহাম্মাদের জমিনে চলা ছিল যেমন। আমার ঘুমানো হবে তেমন, মুহাম্মাদের বিছানায় ঘুমানো ছিল যেমন। ঠিক কিনা জোরে বলেন? খারাপ লাগতেছে? উলফত মে বরাবর হ্যায় ওয়ফা হো ইয়া জফা হো, उल्फत में बराबर है वफा हो या जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोरे जोरे बोलें सुबहान अल्लाह। খারাপ লাগতেছে? শুধুমাত্র এতটুকুই, আমি প্রত্যেক দিন যেই কাজগুলি করি এই কাজগুলি মুহাম্মাদের কাজের সঙ্গে মিলিয়ে দেব, তাহলে আমার জীবন জ্বলে উঠবে ইনশাআল্লাহ। আমার জীবন দামি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার জীবন আরফা হয়ে যাবে, আমার জীবন আলা হয়ে যাবে, আমার জীবন বরতার হয়ে যাবে, আমার জীবন বালা হয়ে যাবে, আমার জিন্দেগি সেরা হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমার জিন্দেগি যদি মুহাম্মাদের সঙ্গে মিলে যায়, খোদার কসম আসমানের নূরের ফেরেশতা থেকে আমি মাটির মানুষ, আল্লাহ আমাকে দামি বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতা থেকেও আমার জীবন দামি হবে। আমি দামি হব কখন? মুহাম্মাদের জিন্দেগির সঙ্গে আমার জিন্দেগি মিলবে যখন। ঠিক কিনা জোরে বলেন? মিলাইতে রাজি আছি ইনশাআল্লাহ। এইসা মুহাম্মদ যদি কেউ টাচ লাগছে একবার, दुर्फेशानी ने तेरे कत्रू को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरे कत्रू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया। जोरे बोलें सुबहान अल्लाह। नजर से गुलामों को मौला बना दे, नजर से गुलामों को मौला बना दे, यही एक आदना कमाल मुहम्मद। नजर से गुलामों को मौला बना दे, यही एक आदना कमाल मुहम्मद। नहीं दो जहां में मिसाल मुहम्मद, नहीं दो जहां में मिसाल मुहम्मद, जमाल खुदाया कमाल मुहम्मद। मोहम्मद न होते, मोहम्मद न होते तो कुछ भी न होते, मोहम्मद न होते तो कुछ भी न होते। ज़ुहूरे दुआलम माले मोहम्मद, जैसे मिल गया कमले वाले के दामन, जैसे मिल गया कमले वाले के दामन, उसे दो जहां का खजाना मिला है, उसे दो जहां का खजाना मिला है। नबियों में रहमत लक़
नबियों में रहमत लक़ब पाने वाला, गरीबों का वाली, यतीमों का मौला। जोरे जोरे बोलेन सुबहानाल्लाह। শুধু একটা সোয়া যদি লাগে সুবহানাল্লাহ, মানে সাধারণ মানুষগুলি স্বর্ণের মানুষে পরিণত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদের শুধু স্পর্শ, একটা নজর যেখানে পড়েছে, ছায়া যেখানে লেগেছে, সেটা কি হয়ে গেছে? স্বর্ণ হয়ে গেছে। আরবের মানুষেরা মানুষ ছিল না, অমানুষ ছিল, ঠিক কিনা? জোরে বলেন। এদের মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না, ঠিক কিনা? জোরে বলেন। হ্যাঁ, শুধু মানুষ না, এই মানুষগুলির সঙ্গে যখন মুহাম্মাদের পরশ লেগেছে, আরবের মানুষগুলির প্রত্যেক দিন প্রত্যেক রাত ছিল তাদের, রাত্রে চুরি করার অভ্যাস ছিল, রাত্রে জেনা করার অভ্যাস ছিল, রাত্রে মদ খাওয়ার অভ্যাস ছিল, দিনে ডাকাতি করার অভ্যাস ছিল, ঠিক কিনা? জোরে বলেন। এই পথহারা মানুষগুলি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশ পেয়েছে, ওই মানুষগুলি আবু বকর সিদ্দিকে পরিণত হয়েছে, ওই মানুষগুলি উমর ইবনুল খাত্তাবে পরিণত হয়েছে, ওই মানুষগুলি তালহা ইবনে জুবাইরে পরিণত হয়েছে, ওই মানুষগুলি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু হয়ে গেছে, ওই মানুষগুলি উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল গালিবুন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, শুধুমাত্র একটা নজর, শুধু একটা नजर लगे से दुर्फशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। শুধুমাত্র মানুষের উপর পরশ লাগায় নাই, এই মানুষটার নজর, এই মানুষটার পরশ যেইখানে লেগেছে সেইখানেই ধন্য হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মুহাম্মাদের পরশে পড়েছে, যারা মুহাম্মাদের নজরে পড়েছে, যারা মুহাম্মাদের স্পর্শ পেয়েছে, যারা মুহাম্মাদের নজরের সামনে এসেছে, যারা মুহাম্মাদের খাদেম হয়েছে, তারা এই দুনিয়ার মানুষ না, তারা জান্নাতি মানুষ পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন মাশাআল্লাহ। ভালো লাগতেছে? হ্যাঁ, শুধু মানুষ না, যেখানে স্পর্শ লেগেছে, এমনকি চতুষ্পদ যন্ত্র ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। যাদের কোনো দাম নাই আমাদের কাছে, যাদের কোনো মূল্য নাই, যাদের কোনো মূল্য নাই, মুহাম্মাদের স্পর্শ লেগেছে ছাগলের উপরে, উটের উপরে, বকরির উপরে, ঘোড়ার উপরে, এগুলিও ধন্য হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদের স্পর্শ লেগেছে মানুষের, পরে কথা পরে বলবো, আগে শুনেন। মুহাম্মাদের পরশ লেগেছিল দুনিয়ার কিছু ছাগলের উপরে। ছাগল চিনেন তো? বকরি কি চিনেন না? ছাগল বলেন না? ছাগলের নাম। মুহাম্মাদের জিন্দেগি যদি বলি দোস্ত, তার মুআজিজার কথা যদি বলি দোস্ত, আমার মতো একটা মূর্খ মানুষ, আমি এখনো ছাত্র, আমার মতো ছাত্র মানুষ যদি বলি, কমপক্ষে আমার বলার জন্য কয়েক মাস বলার প্রয়োজন হবে। এজন্য ওদিকে যাচ্ছি না। মুহাম্মাদের পরশ লেগেছিল, শুধুমাত্র আপনাকে একটু বুঝাতে চাচ্ছি আমরা কেমন নবীর উম্মত, আমরা কোন ধন পেয়েছি, আমরা কোন ধনভাণ্ডার পেয়েছি, আমরা কোন হীরার খণ্ড পেয়েছি, আমরা কোন স্বর্ণের ডিব্বা পেয়েছি, আমরা কোন আলাদিনের চারাগ পেয়েছি। সেই চারাগের কথা, মুহাম্মাদের চারাগের কথা একটু আপনাকে শোনাচ্ছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পরশ লেগেছিল কার উপরে? ছাগলের উপরে। একটার নাম আজওয়া, একটার নাম সুকিয়া, একটার নাম বারাকা, একটার নাম ওয়ারসা, একটার নাম জামজাম, একটার নাম ইতলাল, একটার নাম গাইসা, একটার নাম কামরা, একটার নাম ইউম। সুবহানাল্লাহ। নবীর 10টা ছাগল ছিল, একটা ছিল তার মধ্যে পুরুষ ছাগল, তার নাম হলো ইউম। সুবহানাল্লাহ। আল্লাহ 1500 বছর পর্যন্ত, আজ পর্যন্ত নবীর ছোঁয়া লাগা, নবীর পরশ লাগা ছাগলের নামগুলি আমাদের মতো মানুষের সিনার মধ্যে হেফাজত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এই পর্যন্ত না, শুধু এই পর্যন্ত না, যেখানে পরশ লেগেছে, মুহাম্মাদের পরশ লেগেছে যেই মানুষের উপরে, যেই মানুষের উপরে, যেই বংশের উপরে, ওই বংশের
আমি আমার বাবার নাম বলতে পারি, দাদার নাম বলতে পারি, তার দাদার নাম বলতে পারি, কিন্তু এরপরের দাদার নাম আপনি আর বলতে পারবেন না। বলেন জোরে ঠিক কিনা? বলতে পারবেন? এবার দেখেন মোহাম্মদ বিন আবদুল্লাহ পরশ লেগেছে যেখানে, কি বলছি, যেখানে শুধু মোহাম্মদের পরশ লেগেছে, ছোঁয়া লেগেছে, টাচ লেগেছে, ওটা আল্লাহ জ্বালায় দিয়েছেন, ধন্য করে দিয়েছেন। আরফা, আলা, বর্তার, বালা, জামাল, আজমাল, আজমাল, আতিয়াব, আশফর, আশরফ, আনওয়ার করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ বিন আবদুল্লাহ, মোহাম্মদের নাম কি, বাবার নাম কি? আবদুল্লাহ। তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশেম, তার বাবার নাম কুসাই, তার বাবার নাম কেলাব, তার বাবার নাম মুর্রা। এবার শুনেন, মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন কুসাই বিন কেলাব বিন কাব বিন মুর্রা বিন গালিব বিন ফেহের বিন মালিক বিন কিনানা বিন খুজাইমা বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মাআদ বিন আদনান বিন আফাশাদ বিন আওয়াদ বিন হামাইসা বিন সালামান বিন কমওয়াল বিন ইলিয়াস বিন বাআজ বিন আদনান বিন আউদ বিন ফাউজ বিন আবির বিন নাহির বিন সারুর বিন রাউব বিন আল-ফখশাদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন আজার বিন নাহুর বিন সারুর বিন রাউব বিন সালামান বিন কমওয়াল বিন ইয়ারাদ বিন মালহাল বিন ইদ্রিস বিন শীস বিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলেছিলাম যেখানে পরশ লেগেছে সেই জিনিসকে আল্লাহ দুনিয়ার দামি থেকে দামি বানায় দিছে, ধন্য বানায় দিছে। মনে আছে? পরশ লেগেছে যেখানে, জ্বলে উঠেছে সেখানে আছে, যার উপরে পরশ লেগেছে সেটা ধন্য হয়ে গেছে। ওই যে বললাম শুধু 10টা ছাগল না, ছাগলের বংশ সহ এখন আপনাদের সামনে বলতে পারবো কোন ছাগলের নাম কি ছিল, কোন ছাগলের বংশ কি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। গায়সা কমরা, কমরা যে ছাগলের নামটা গিউম, এটার মধ্যে পাঠা ছিল যেটা পুরুষ ছাগল বলেন, আর যেটা কমরা এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে মারা গেছে, আর বাকি 9টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরও এই ছাগলগুলি জীবিত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর পরশ লেগেছে উটের উপরে, একটার নাম জাদা, একটার নাম গায়সা, একটার নাম আজবা, একটার নাম শাহবা, একটার নাম গায়ুম, একটার নাম ইয়াইশ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। নবীর পরশ লেগেছে যেই উটের পিঠে উঠছে সেইগুলি বললাম। নবীর যেই ঘোড়ার পিঠে চড়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন ঘোড়ার পিঠে উঠেছেন, একটার নাম সিজিল, একটার নাম লেজাজ, একটার নাম তেরাস, একটার নাম লাহিফ, একটার নাম সিজিল, একটার নাম সাকাফ, একটার নাম অর্দ, একটার নাম মুরতাজিল, একটার নাম মুরতাজিজ, একটার নাম ইয়াফুর, একটার নাম ইয়াবুব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর পরশ লেগেছে দুইটা খচ্চরের পরে, একটার নাম ফেজ্জা, একটার নাম দুলদুল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর পরশ লেগেছে 2টা গাধার উপরে, একটার নাম ইয়াফুর, একটার নাম ওফায়ের, একটার নাম ইয়াফুর। জোরে বলেন সুবহানাল্লাহ। জমালে মুহাম্মদ কমালে খুদা হ্যায়, তু শাহে খুবা তু জানে জানা है चेहरा उम्मुल किताब तेहरा, करीम सजाया जमील शयम नबीउल वराया शफीउल उमम। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র একটু পরশ লাগাতে হবে। আমরাও রাজি আছি না নাই এই পরশ লাগাইতে? নবীর পছন্দ, আমার পছন্দ, ঠিক কিনা? জোরে বলেন। আমার পছন্দ হবে কোনটা? আমার রং পছন্দ ওইটা, নবীর রং পছন্দ যেইটা। আমার চেহারার রং হবে ওইটা, নবীর চেহারার রং ছিল যেইটা। আমার পোশাকের রং হবে ওইটা, নবীর পোশাকের রং ছিল যেইটা। আমার হাঁটার ধরন হবে ওইটা, মুহাম্মদের হাঁটার ধরন ছিল যেইটা। ঠিক কিনা? জোরে বলেন। আমার পছন্দ হবে কার পছন্দ? কার পছন্দ? না, আপনারা ঘুমাই যাইতেছেন। জোরে বলেন কার পছন্দ? খারাপ লাগতেছে? চলবে ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নাই, এখনো আসে নাই, আফসোস করতেছে কিনা? কি বলেন? আফসোস করবে কিনা? হ্যাঁ, নবীর পরশ লেগেছে যেখানে। আল্লামা ইবনে হাজার আসকালানী বড় মজবুনের সাথে একটা বয়ান করছে, সেই বয়ানটা আপনাদেরকে একটু শোনায় দেই। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জালিসান বাইনা ইয়াদাইল আসহাব। আজকে যেমন আপনারা আমার সামনে বসে আছেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে এরকম বসা ছিলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কোনো সমস্যা নেই তো? আচ্ছা, মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসা ছিলেন। রাসূল বললেন, উব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া মিন দুনিয়াকুম সালাস। ও আমার সাহাবীরা, তোমাদের এই দুনিয়ার মধ্যে আমার তিনটা জিনিসের মহব্বত আল্লাহ ঢেলে দিয়েছেন। কয়টা জিনিসের মহব্বত? জোরে বলেন, কয় জিনিসের মহব্বত? 3 জিনিসের মহব্বত। 1 নম্বর, আত্তিব ওয়াল মারআতু সালিহা ওয়া কুররাতু আইনি ফিস সালাহ। ও আমার সাহাবীরা, দুনিয়ার মানুষ শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমার সবথেকে 3টা জিনিস বেশি পছন্দ। 1 নম্বর, আত্তিব ওয়াল মারআতু সালিহা ওয়া কুররাতু আইনি ফিস সালাহ। 1 নম্বর, সুগন্ধি আমার সবথেকে বেশি পছন্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পছন্দ? সুগন্ধি। নবী আতর এইভাবে মাখতেন যে এখন আতর নবী চাইতেন না, বরং আতরে নবীকে চায়। বুঝেন নাই কথা? আপনার ঘরে যখন ঢুকেন, মসজিদে যখন ঢুকেন, দরজার সামনে 5-7 জোড়া জুতা থাকে না? জুতা কি প্রত্যেক দিন দেখে দেখে পাও ঢুকাইতে হয়? হ্যাঁ, কারণ একটা জুতা 1 মাস 1.5 মাস পরলে পাও দিলে জুতা পাও টান দেয়, ঠিক কিনা? জোরে বলেন। হ্যাঁ, কে টান দেয়? জুতায় পাও টান দেয়, কারণ এই জুতার সঙ্গে এই পাও খাপ খেয়ে গেছে। বুঝে আসলো কিনা? জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পরিমাণ আতর মাখতেন, আতর মাখতে মাখতে এমন হয়ে গেল যে আতরে এখন মুহাম্মদকে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি আমি ঘামি, মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘামে, আমার তোমার শরীর থেকে দুর্গন্ধ হয়, মুহাম্মদের ঘাম থেকে মিশক আম্বারের গন্ধ ছড়ায়। এটা সাধারণ কোনো মানুষ না। তুমি আমি চলি ধুলা উড়ে, মুহাম্মদ চলে তো হেদায়েতের নূর উড়ে। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি আমি চলি তো শুধু সামনে দেখি, মুহাম্মদ চলে তো সামনেও দেখে পিছনেও দেখে। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি আমি কথা বলে সাধারণ কথা হয়, মুহাম্মদ কথা বলে আসমানের নাজিলকৃত ওহী হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি আমি ঘুমাই তো অজু ভেঙে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমায় তো অজু ভাঙে না। তুমি আমি ঘুমাই, স্বপ্ন দেখি, স্বপ্ন মিথ্যা হয়ে যায়। আমার নবী স্বপ্ন দেখে, স্বপ্ন ওহী হয়ে যায়। আমি তুমি কথা বলি, আঙ্গুল তুলে কথা বললে মানুষ বলে, এই আঙ্গুল নামায় কথা বলো। আমার নবী আঙ্গুল তুলে তো আঙ্গুলের ইশারায় আসমানের 4 দ্বিখণ্ড হয়ে যায়। আমার নবীর আঙ্গুল ইশারা করে তো আবু জাহেলের মুঠের মধ্য থেকে পাথরে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শুরু করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। এমন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার 3টা জিনিস পছন্দ। কয়টা? 3টা। আত্তিব ওয়াল মারআতুস সালিহা, সুগন্ধি আমার বড় পছন্দ। 2 নম্বর, নেককার স্ত্রী, ওয়াল মারআতুস সালিহা, নেককার স্ত্রী আমার বড় পছন্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন স্ত্রী? নেককার স্ত্রী। নেককার স্ত্রী মানে ইদা নাজারা, যখন স্বামী স্ত্রীর দিকে তাকায় এমন একটা স্টাইল করে যে স্টাইল দেখলে স্বামীর মুখে মুস্কি হাসি ফুটে। সুবহানাল্লাহ। নেককার বিবি হলো এই বিবি, যে বিবি স্বামীর ইজ্জতের হেফাজত করে আর আল্লাহর হুকুমের ইতাআত করে। সুবহানাল্লাহ। স্বামীর ইজ্জতের হেফাজত করে, স্বামীর মালের হেফাজত করে। স্বামীর কিসের হেফাজত করে? ইজ্জতের হেফাজত করে, মালের হেফাজত করে, স্বামীর সম্পদের হেফাজত করে, স্বামীর সন্তানেরও হেফাজত করে। ঠিক কিনা? জোরে বলেন। সম্পদের হেফাজত করে, সন্তানেরও হেফাজত করে। শুধু সম্পদের হেফাজত করে না, সন্তানেরও হেফাজত করাটা জরুরি। ঠিক কিনা? জোরে বলেন। কারণ
দুনিয়ায় একটা সন্তানের সবথেকে বড় ভার্সিটি হলো তার মায়ের কোল। একটা দুনিয়ায় সন্তানের সবথেকে বড় স্কুল হলো তার মায়ের কোল। একটা সন্তানের বড় মাদ্রাসা হলো তার মায়ের কোল। একটা সন্তানের সবথেকে বড় কলেজ হলো তার মায়ের কোল। ঠিক কিনা জোরে বলেন? এজন্য মায়েরা হয়তো শুনতেছে, ও মা, এই মাদ্রাসায় নূরিয়া থেকে একটু শুনে যাও, তোমার সন্তান কিছু পারতো না, ওই সন্তানকে জুতা পায়ে দেওয়া তুমি শিখাইছো। ঠিক কিনা জোরে বলেন? সন্তানকে প্যান্ট পরা তুমি শিখাইছো, লুঙ্গি পরাও তুমি শিখাইছো, জামা পরাও তুমি শিখাইছো, শার্ট পরাও তুমি শিখাইছো, ভাত খাওয়া তুমি শিখাইছো, দাঁত মাজাও তুমি শিখাইছো, বাথরুমে যাওয়া তুমি শিখাইছো। ঠিক কিনা জোরে বলেন? নাক পরিষ্কার করাও তুমি শিখাইছো, কাকে বাবা বলতে হবে সেইটাও তুমি শিখাইছো, কাকে দাদা বলতে হবে সেইটাও তুমি শিখাইছো, কাকে নানা বলতে হবে সেইটাও তুমি শিখাইছো, কাকে নানি বলতে হবে সেইটাও তুমি শিখাইছো। তবে কখন নামাজ পড়তে হবে, মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, এইটাও তুমি একটু শিখায়ো। ঠিক কিনা জোরে বলেন? কোনটা হালাল এইটাও তুমি একটু শিখায়, কোনটা হারাম এইটাও তুমি একটু শিখাও। যদি একটু এইগুলি শিখাইতে পারো, খোদার কসম এই সন্তান তোমাকে একদিন হাতে ধরে জান্নাতের ভিতরে পৌঁছায়া দিবে। ঠিক কিনা জোরে বলেন? সন্তান তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আর যদি উল্টা হয়ে যায় তো এই সন্তানই তোমাকে জাহান্নামে ধাক্কা মেরে ফেলে দিবে। ঠিক কিনা জোরে বলেন? আন-নাজরু ইলা ওয়াজহিকাল কারীম। ও রাসূল বলেন, আমার তিনটা জিনিস পছন্দ। এক নম্বর আত-তিব ওয়াল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। স্ত্রীকেও নেককার হতে হবে, স্বামীকেও নেককার হতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। স্বামী যদি নেককার হয়, স্ত্রী নেককার হবে। স্ত্রী যদি নেককার হয়, স্বামীও নেককার হবে। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, স্বামী তো এমন হবে যেই স্বামী এই স্ত্রী ছাড়া দুনিয়াতে কিছু বোঝে না। স্ত্রী এমন হবে এই স্ত্রী এই স্বামী ছাড়া আর দ্বিতীয় কোনো দিক নজর দেয় না। স্বামীটা তার স্ত্রীকে এই পৃথিবীর রাজরানী করে রাখবে, আর স্ত্রী তার স্বামীকে এই পৃথিবীর মহারাজা মনে করবে। ঠিক কিনা জোরে বলেন? স্বামীটা স্ত্রীকে রাজরানী করে রাখবে, আর স্ত্রীটা স্বামীকে মহারাজা করে রাখবে। ঠিক কিনা জোরে বলেন? যদি এমন হয় আর রাসূলের সুন্নত মতো এই পরিবারটা চলে, খোদার কসম মৃত্যুর আগেই এই ঘরটা একটা জান্নাতের টুকরায় পরিণত হবে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, মরার আগেই ঘরে কি পেয়ে যাবে? জান্নাত। ঘরটাই জান্নাতের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল মারআতুস সালিহা ওয়া কুররাতু আইনি ফিস সালাহ। রাসূল বলেন, নামাজ আমার চোখের শীতলতা। নামাজ আমার চোখের শীতলতা। সুবহানাল্লাহ। একই মাহকাম আমল পায়াম মাহাব্বত ফাতিহে আলম। আম্মা জানা আয়েশা বলেন, দুনিয়ার মানুষ তোমরা নামাজ পড়ো, আমার প্যারা হাবিবা নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্যারা হাবিব যখন নামাজে দাঁড়াইতেন, এমনভাবে দাঁড়াইতেন মনে হইতো যে পুরা রাতটা নামাজের কিয়ামের মধ্যে কাটায়া দিবে। আবার নবী যখন রুকুতে যাইতেন, আম্মা জান আফিফায়ে কায়নাত, তাকিয়ায়ে কায়নাত, তাইয়্যিবায়ে কায়নাত, সাইয়্যিদায়ে কায়নাত, মুস্তাফায়ে কায়নাত, নাসিমায়ে কায়নাত, আবেদায়ে কায়নাত আম্মা আয়েশা বলেন, আমার নবী যখন রুকুতে যাইতো এত লম্বা রুকু করত, মনে হয় পুরাটা রাত আল্লাহর নবী রুকুর মধ্যে কাটায় দিবে। সুবহানাল্লাহ। আবার আমার নবী যখন সিজদায় যাইতো, মনে হয়তো এত লম্বা সিজদা পুরা রাত সিজদার মধ্যে কাটায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ নবী এত লম্বা লম্বা সিজদা দিতেন, আমি মাঝে মাঝে ধাক্কা দিয়ে দেখতাম নবী কি দুনিয়ায় আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। নামাজ এই পরিমাণ পড়তেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, সকালবেলা দেখতাম আল্লাহর নবীর পাও দুইটা ফুলে গেছে। এমন ভাবে নামাজ পড়তেন, আল্লাহ আসমান থেকে ওহী নাযিল করলেন, তাহা
মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ওগো হাবিব আমার, এত কষ্ট করার জন্য আপনাকে আমি কোরআন দেই নাই। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী, আপনার পিছনে গুনাহ নাই, সামনে গুনাহ নাই, আপনি আবার কেন এত ইবাদত করেন, এত কান্নাকাটি করেন? জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেন? হযরত আয়েশা। কি বলেন? আল্লাহর নবী, আপনি এত লম্বা লম্বা পুরা রাত সিজদার মধ্যে কাটিয়ে দেন, রুকুর মধ্যে কাটিয়ে দেন, আপনার তো পিছনেও গুনাহ নাই, সামনেও, আপনি এত ইবাদত কেন করেন? আম্মা জান আয়েশার প্রশ্নের জবাব বলেন, আফালাম আকুনু শাকিরা। ও আয়েশা, ওই আসমানের মালিক আমার মতো একটা এতিমকে দুজাহানের বাদশা বানায় দিছে, নবুয়তির তাজ পরায় দিছে। আয়েশা, আমি কি ওই মালিকের শুকরিয়া আদায় করব না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কেমনে শুকরিয়া আদায় করে শেষ করব? বলো না আয়েশা, আমি কি তার শুকরিয়া করব না? যেই মোহাম্মদকে, এতিম মোহাম্মদ, ওয়াজাদাকা আইলান ফাগনা, আমি 2 পয়সার মালিক ছিলাম না, দুজাহানের বাদশা যেই মালিক আমাকে বানাইলো, যে আমাকে বানাইলো, তার কি সিজদা আমি করব না? তার কি শুকরিয়া আমি করব না? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আমার চোখের শীতলতা হলো। নামাজ কি? নামাজ। ফাকামা আবু বকরিন, হযরত আবু বকর উঠে দাঁড়ালেন। সুবহানাল্লাহ। আবু বকর বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। ওগো প্যারা রাসূল, আমারও 3টা পছন্দ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বললেন? বলে, আমারও 3টা পছন্দ আছে। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। हुब्बिबा इलाइया मिनाद दुनिया सलास, আমারও 3টা পছন্দ আছে। 1 নম্বর, আন-নাজরু ইলা ওয়াজহিকাল কারীম, আমার 1 নম্বর পছন্দ হলো আমি আবু বকরের 2টা চোখ, আমার আবু বকরের 2টা চোখ দিয়া মুহাম্মদের চেহারা তাকা তাকা দেখব। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইটা আমার দুনিয়ার সবথেকে বড় প্রিয় জিনিস, যে আবু বকরের চোখ দিয়া মুহাম্মদের চেহারা তাকা দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ নবীজির চেহারা কেমন ছিল যদি তোমরা বুঝতা, আর শামাইলে তিরমিজি পড়তা গো মানুষ, রাতের পর রাত কেটে যাইতো, কিতাব রেখে খানা খাইতে যাইতা না। সেই কিতাবের নাম কি? শামাইলে তিরমিজি। ছটফট করতে থাকতা, লাফাইতে থাকতা যদি শামাইলের তর্জমা বুঝতা, যদি শামাইলে তিরমিজির অনুবাদ বুঝতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। ও রাসূল, আমার 3টা জিনিস পছন্দ। 1 নম্বর, আন-নাজরু ইলা ওয়াজহিকাল কারীম, চোখ হবে আবু বকরের আর চেহারা হবে মুহাম্মদের। সুবহানাল্লাহ। চোখ হবে আবু বকরের, চেহারা হবে মুহাম্মদের। হ্যাঁ হ্যাঁ, কেমন চেহারা শোনো দোস্ত? এমন চেহারার মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ভান্ডারে আর দ্বিতীয়টা নাই। সুবহানাল্লাহ বলেন। বুঝেন নাই মনে কথা? আল্লাহর ভান্ডারে দ্বিতীয়টা নাই, খোদার ভান্ডারে আর নাই। হযরতে আমিনা বলেন, দুনিয়ার মানুষ শোনো, মুহাম্মদ যেদিন আমার গর্ভে আসে, যেই দিন জন্ম নেয়, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদ অনেক কথা, সব কথা বলে পারা যাবে না, 2-1টা কথা টাচ দিয়ে যায়। অনেক রাত হয়ে গেছে ভাইরা আমার, মনোযোগ আছে? আছে ইনশাআল্লাহ, চলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা সন্তান মোহাম্মদ যখন জন্ম নিয়েছে, সুবহানাল্লাহ, আমার কোলে দেওয়া হলো, আমি কোলে নিলাম। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার ঘরের ছাদ চালটা ফেটে গেল। সুবহানাল্লাহ।
ফাটা ছাদ থেকে আমার ঘরের মধ্যে কুয়াশা ঢুকতে শুরু করলো। কুয়াশা এই পরিমাণ ঢুকলো যে আমার কোলের সন্তানকে আমি দেখতে পাই না, এমন ঘন কুয়াশা। আর হাত দিয়ে দেখলাম মোহাম্মদ আমার কোলে নাই। গায়েব থেকে আওয়াজ এলো, গাইবু হাদাতিফ, এই সন্তানকে গায়েব করে দাও। আওয়াজ এলো, তুফু বিহা মিনাল মাশারিকি ইলাল মাগারিব। সুবহানাল্লাহ। এই মাত্র ভূমিষ্ঠ সন্তানটাকে দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত এই সন্তানটাকে তোমরা ঘুরায়া দাও। তার প্রশংসা সারা দুনিয়ায় ছড়ায় দাও। হযরত আমেনা বলেন, আমি গায়েব থেকে আওয়াজ পেলাম। কোথায় আওয়াজ পেলাম? গায়েব থেকে। কি আওয়াজ? আতুহু খুলুকা আদম, মারিফাতা শীস, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, জামালা ইউসুফ। সুবহানাল্লাহ। জামালা ইউসুফ, জালালা ইয়াকুব, বুশরা ইয়াকুব, লাহনা দাউদ, কলবা আইয়ুব, কলবা আইয়ুব, জালালা মুসা, জামালা ঈসা। সুবহানাল্লাহ। ওয়া ইলমাল খিজির। এই 20 নবীর নাম নিয়ে বলল, এই জলিলুল কদর যে 20 নবী, 100 লক্ষ নবীর মধ্যে 20টা নবীর যত গুণ আছে, 20 নবীর 20টা গুণ 2.5 মিনিটের বাচ্চার মধ্যে ঢুকায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চার বয়স কয়দিন? মাত্র 2.5 মিনিট। কয় মিনিট? 2.5 মিনিটের বাচ্চার মধ্যে 20 নবীর সমস্ত গুণ ঢুকায়া দাও। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র ঢুকায়া দাও যখন বলছে, গায়েব থেকে আওয়াজ আসলো, আল আহানুম বাকিল আম্বিয়া। 100 লক্ষ নবীর মাত্র 20টা ঢুকাইছি, এখন কি করব? বলে আগমিজুহু বিনাতিল আম্বিয়া। 100 লক্ষ নবীর যত যার গুণ আছে, জালাল ও জামাল আছে, হিকমত ও আলামত আছে, মুজিজা আছে, 100 লক্ষ নবীর যত মুজিজা, যত সৌন্দর্য, 100 লক্ষ নবীর সমস্ত যোগ্যতা এই 2.5 মিনিটের বাচ্চার মধ্যে ঢুকা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কয় মিনিটের বাচ্চা? এর মধ্যে ঢুকায় দাও। যখন বাচ্চা একটু হলো, উম্মে আইমান দাসী বাচ্চাটাকে নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে গেছে। কার কাছে? আব্দুল মুত্তালিবের কাছে গেছে। আব্দুল মুত্তালিব কাবা ঘরের ইমামতি করেন না, কাবা ঘরের দায়িত্ব উনি পালন করেন। কি করেন? কাবা ঘরের মুতাওয়াল্লি। ইমাম সাহেবের কাছে, আপনাদের ইমাম সাহেবের কাছে বাচ্চাদেরকে ফুনিতে যান না, ঝাড়াইতে যান না। আর যদি কেউ কাবা ঘরের মুতাওয়াল্লি হয়, খালি মক্কার মানুষ আসে কাবা ঘরে? শুধু মক্কার আসে না, সারা পৃথিবীর আসে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, উম্মে আইমান, আমার নাতিকে আমার কোলে দিলা। সুবহানাল্লাহ। আমার কাছে সারা পৃথিবীর মানুষ আসে, আমি এত সুন্দর বাচ্চা আমার দুই নয়নে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। যখন দেখছে, জিবরিল যেন এসে বলে, আব্দুল মুত্তালিব, তুমি দেখবা কি করে? তুমি দেখবা কি করে? তুমি কেমনে দেখবা? আমি জিবরিল, আসমানের উপরেও আমার ডিউটি আছে, আসমানের নিচেও আমার ডিউটি আছে। মালাইকাদেরকে আমি দেখি, জিন ও ইনসানকে আমি দেখি। ফেরেশতাদের মধ্যে এত সুন্দর ফেরেশতা আমি দেখি নাই, জিন ও ইনসানের মধ্যেও আমি এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসু তাতলাউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আমার নবীর চেহারা আসমান থেকেও সুন্দর, চন্দ্র থেকেও সুন্দর, সূর্য থেকেও সুন্দর। চন্দ্রের মধ্যে দাগ আছে, আমার নবীর চেহারায় কোনো দাগ নাই। সূর্যের মধ্যে তাপ আছে, আমার নবীর চেহারার মধ্যে কোনো তাপ নাই। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। যদি শুনতে চাও তাহলে তোমাদেরকে আরেকটু শোনাবো। হ্যাঁ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বের হয়েছেন মদিনা থেকে বাহিরে। একটা বড় বণিকের দল তাঁবু টানায় বসে আছে, তাঁবু টানায় বসে আছে। বণিকের দলের পাশে কতগুলি উট হাঁটা চলা করে। উটের মধ্য থেকে একটা উট, লাল উট রাসূলের পছন্দ হয়েছে, হাঁটা চলা করতে আসছে। মদিনার বাহিরে কি জন্য বের হয়েছে রাসূল?
হাঁটতে হাঁটতে, আর প্রতিমধ্যে কি পছন্দ হয়ে গেছে? জোরে বলেন না, শুনতেছেন আপনারা? কি পছন্দ হলো? লাল উট। মালিককে বলল ভাই উটটা বিক্রি করবা? বলে হ্যাঁ বিক্রি করব। দাম কত? এত। আচ্ছা ঠিক আছে দাও। তো আমরা টাকা নিয়ে আসি নাই তো একটু বাসায় যাই, বাড়িতে যাই, তারপরে টাকা নিয়ে আসবো। বলে ঠিক আছে যান। উট নিয়ে চলে গেছে কে? মুহাম্মাদুর। কিছুক্ষণ পরে ওই বণিকের দলের মধ্যে যারা, তারা বললে এই মিয়া বাইরে আমার খেয়াল করে শুনুন। ডাক দিয়ে বলে ওই মিয়া উট কাকে দিলা? বলে একটা লোক আসছিল তাকে দিলাম। টাকা দিছে? না তো। কবে দিবে? জানি না তো। কেন দিলা? জানি না। কাকে দিলা? চিনি না। দিলা কেমনে? খেল নাই তো। আরে মেয়ে তো তুমি বলবা না যে টাকা ছাড়া দিয়ে দিলাম? বলে আমি কেমনে বলবো? যেই মানুষটা উট নিয়ে গেল যখন সামনে আসছে আমার নজরে পড়ছে, দুরফেশানি নে তেরে কত রুক দরিয়া কর দিয়া। আহ সুবহানাল্লাহ, জমিল সামায়া, সুবহানাল্লাহ। ওই মানুষটার চুল দেখছি আমি তো তার চুলের দিকে তাকাইছিলাম। তার চুল দেখতে দেখতে আমি দুনিয়া ভুলে গেছি। জোরে বলো সুবহানাল্লাহ। ওই মিয়া তাহলে তুমি বললা না কেন? বলে আমি কি বলবো, আমি তো তার চোখের দিকে তাকাইছিলাম। এত সুন্দর চোখ আমি কখনো দেখি নাই, আমি তার চোখের মধ্যে ডুবে গিয়েছি। আরে তাইলে তুমি বললা না কেন? আমি কেমনে বলবো? আমি তার মুখের মুস্কি হাসি দেখে আমি দুনিয়ায় হারায় গেছি। ওই মিয়া তুমি বললা না কেন? আমি কেমনে বলবো? তার যেই কথা বলার ঢং, তার যেই কথা বলার রং, ঠোঁটের মাঝখান দিয়ে কেমন নূর ঝরতেছিল, গালের মধ্যে গোলাপের পাপড়ির মতো রক্ত টকবক করতেছিল। সুবহানাল্লাহ। আমি ওই মানুষটার চেহারার মধ্যে তাকায়া দুনিয়াতে হারায় গেছিলাম। কেমনে তোমাকে বলবো? ওই মিয়া তুমি বললা না কেন? বলে আমি কেমনে বলবো? আমি তার হাতের নখগুলি দেখতেছিলাম, পাঞ্জাগুলি দেখতেছিলাম। একটা মানুষের হাতের নখ আর পাঞ্জা কিভাবে এত সুন্দর হয়? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। পর্দার ভিতর থেকে এক মহিলা চেহারা একটু বের করে বলে এই মিয়ারা তোমরা কি বলো? আমি এই পর্দার ভিতর থেকে ওই মানুষটার চেহারা দেখছি। সুবহানাল্লাহ। এক নজর এক পাল দেখেছি। যেই মানুষটা দেখেছি যে ঘোড়া নিয়ে গেছে, তোমাদের উট নিয়ে গেছে, খোদার কসম, লাত ও উজ্জার কসম, এই চেহারার মানুষ কখনো ধোঁকাবাজ হতে পারে না। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে নবীর সাহাবী আসছে। বলে কি ব্যাপার তুমি আসছো? বলে তোমাদের উট নিয়ে গেলাম না, আমার সাথে যে ছিল আমার মনিব, সেই উটের টাকা দিতে আসছি। বলে উটের টাকা পরে নিব, তোমার সাথে যে ছিল সে কোথায়? আরো জোরে, সে কোথায়? টাকা পরে। বলে সে তো আছে তার বাড়িতে, চলো। বলে হ্যাঁ চলো, টাকা পরে নিব, তাকে দেখাও। সবাই গেছে একসঙ্গে। গিয়ে দেখে সেই ফুটন্ত গোলাপ মুহাম্মদের চেহারা। বলে তুমি কে? বলে উনি তো নবী, আখিরি জামান নবী। বলে তাই নাকি? কি করতে হবে? বলে ওনার উম্মত যদি হও ইহকালে শান্তি পরকালে শান্তি। বলে এত কিছুর দরকার নেই, কেমনে হওয়া যাবে সেইটা বলো। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত। আবু বকর বলে আমার তিনটা জিনিস পছন্দ। কয়টা জিনিস পছন্দ? তিনটা। এক নম্বর আন-নাজরু ইলা ওয়াজহিকাল কারীম, সুবহানাল্লাহ, ওয়া ইয়াকুনু বিনতি যাওজাতুকা। দুই নম্বর পছন্দ হবে, পছন্দ হলো আমার আবু বকরের মেয়ে হবে, আর সেই মেয়েটা মুহাম্মাদের স্ত্রী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে হবে আবু বকরের, স্ত্রী হবে কার? মুহাম্মাদের। এইটা আমার পছন্দ। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস ওয়া ইয়াকুনু ইনফাকু মালি আলা আমরিক। মাল হবে আবু বকরের, সম্পদ হবে আবু বকরের, সুবহানাল্লাহ, কিন্তু খরচ হবে মুহাম্মাদের ইচ্ছা মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্পদ কার? খরচ হবে কার ইচ্ছা মতো?
فقام عمر صدقت يا আবু বকর। ওমর দাঁড়িয়ে বলল, আবু বকর তুমি সুন্দর বলেছ, সুবহানাল্লাহ। ওহুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমার প্যার নবীর তিনটা পছন্দের কথা শুনাইছে, চয়েজের কথা শুনাইছে। আবু বকরের তিনটা চয়েজের কথা শুনাইছে। এই পর্যায়ে আমি ওমরেরও তিনটা চয়েজ আছে। আমি ওমরের কয়টা চয়েজ আছে? তিনটা চয়েস। এক নম্বর, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ওয়াস সাওবুল খালক। জোরে বলেন সুবহানাল্লাহ। বলো বলো। আল্লাহ রাসূল প্যারে নজরে তাকালেন, মোহাব্বতের সঙ্গে শফকতের সঙ্গে তাকালেন কার দিকে? ওমরের দিকে। বলো তোমার তিনটা পছন্দ কি? ওমর বলে, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমার তিনটা পছন্দ হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ওয়াস সাওবুল খালক। এক নম্বর পছন্দ হলো সৎ কাজের আদেশ করা, দুই নম্বর পছন্দ হলো অসৎ কাজের নিষেধ করা, তিন নম্বর পছন্দ হলো ছেঁড়া ফাটা পুরান কাপড় পরিধান করা। হযরত তালহা বলে, দুনিয়ার মানুষ শোনো, কায়সার কিসরা বাদশা, অর্ধ জাহানের বাদশা হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ঈদের নামাজ পড়তে দাঁড়ায়ছে। পাঞ্জাবির মধ্যে 17টা তালি দেওয়া আছে। এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত, দুই কাঁধের মাঝখানে 4টা তালি দেওয়া। সুবহানাল্লাহ। ঈদের দিন হযরত আবু বকর ওমর নামাজ পড়তে যাবে, স্ত্রীকে ডাক দিয়ে বলল, স্ত্রী আমার, আমি তো আমিরুল মুমিনিন, জুমার নামাজ ঈদের নামাজ পড়াইতে হবে, আমার জুতাটা ছিল, জুতাটা একটু দাও, পাই দিয়ে যাই। সুবহানাল্লাহ। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। स्त्री डाक दी बोले, खलीफातुल मुस्लिमीन স্বামী আমার, যেই জুতা ঘরে আছে, এই জুতা ছিঁড়তে ছিঁড়তে এমন অবস্থা হয়েছে, এখন সেলাই দেওয়ার মতো আর কোনো ব্যবস্থা নাই। বলেন না সুবহানাল্লাহ। এই জুতা সেলাই দিয়ে জোড়ানোর মতো আর ব্যবস্থা। ওমর বলে, ঠিক আছে, সমস্যা নাই। জুতা ছাড়াই চলল খলিফাতুল মুসলিমিন ঈদের খুতবা দেওয়ার জন্য। ফাকাম উসমান, উসমান দাঁড়িয়ে গেল। আমি সংক্ষেপ করতেছি, খারাপ লাগতেছে। ফাকাম উসমান, উসমান দাঁড়িয়ে বলে, সাদাকত ইয়া ওমর, ওমর তুমি বড় সুন্দর কথা বলেছ, আমারও তিনটা পছন্দ আছে। ওয়া উব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। সুবহানাল্লাহ। আমি উসমানের তিনটা পছন্দ আছে। এক নম্বর পছন্দ, শুনতেছেন আপনারা? আমি ওসমানের এক নম্বর পছন্দ হলো সাওবুল খালক, খিদমাতুজ যায়ীফ। সুবহানাল্লাহ। ওয়া কিসওয়াতু উরিয়ান ওয়া তিলাওয়াতুল কুরআন। সুবহানাল্লাহ। আমার এক নম্বর পছন্দ হলো ইতআমুল জিহান, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। সুবহানাল্লাহ। ওয়া কিসওয়াতু উরিয়ান, যাদের শরীরে কাপড় নাই, কাপড় ছাড়া মানুষকে কাপড়, নতুন কাপড় পরায়া দেওয়া আমি উসমানের বড় পছন্দ। সুবহানাল্লাহ। ওয়া তিলাওয়াতুল কুরআন, আর তেলাওয়াত, আল্লাহর কালামের তেলাওয়াত করা আমার বড় পছন্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়ার মানুষ শোনো, বিভিন্ন শহীদের সাক্ষী বিভিন্ন কিছুতে দিবে। কারো কিয়ামতের দিন সাক্ষী, শাহাদাতের সাক্ষী তলোয়ার দিবে। সামনে আসুন। কারো শাহাদাতের সাক্ষী তলোয়ার দিবে, কারো শাহাদাতের সাক্ষী খঞ্জর দিবে, কারো শাহাদাতের সাক্ষী তীর দিবে। কিয়ামতের দিন উসমানের শাহাদাতের সাক্ষী আল্লাহর কুরআন নিজে মালিকের কাছে তুলে ধরবে। উসমানের খানা বন্ধ করে বয়কট করেছে, রুমের মধ্যে আটকে রেখেছে 40 দিন পর্যন্ত। উসমানের খানাও বন্ধ, পানিও বন্ধ। 40 দিন পর্যন্ত না খেয়ে উসমান রোজা রাখছে আর আল্লাহর কালাম তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। সর্বশেষ যেই দিন, সেই দিন উসমানের দেওয়াল টপকায়া সাহাবা এজেন্ট উসমানের গলার মধ্যে খঞ্জর ঢুকায়া দিছে, বুকের মধ্যে খঞ্জর ঢুকায়া দিছে। উসমানের গলা থেকে টপ টপ করে রক্তগুলি রেহেলের মধ্যে, কোরআনের মধ্যে পড়ে গেছে। ওমর আর সুস্থ, ওসমান সুস্থ থাকতে পারে নাই। ওসমান ঢলে পড়ছে কোরআনের উপরে, যেন ওসমান কোরআনকে বুকে জড়ায় নিল আর কোরআনও ওসমানকে বুকে জড়ায় নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। सुभान अल्लाह। फ़क़ाम अली बिन अबी तालिब, सदक़त या उस्मान। আলী দাঁড়ায় বলে, ওসমান তুমি বড় সুন্দর কথা বলেছো। ওয়াহুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও তিনটা পছন্দ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমারও তিনটা পছন্দ আছে ওসমান। রাসূল তাকাইলেন, বললেন, ও আলী আমার কলিজার টুকরা, বলো তোমার পছন্দ কি? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আলী তোমার পছন্দ কি বলো, তোমার পছন্দ কি বলো? আলী বলে, আমার পছন্দ হলো খিদমাতুজ যায়ীফ ওয়াজ-যরবু বিস-সাইফ, খিদমাতুজ যায়ীফ ওয়াজ-যরবু বিস-সাইফ ওয়াস-সাওমু ফিস-সাইফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তিনটা পছন্দ হলো, এক নম্বর পছন্দ হলো মেহমানের মেহমানদারি করা, আমার বড় পছন্দ। সুবহানাল্লাহ। মেহমানের মেহমানদারি করা আমার বড় পছন্দ। দুই নম্বর পছন্দ হলো আল্লাহর রাস্তায় তলোয়ার নিয়ে বের হয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হওয়া আমার বড় পছন্দ। সুবহানাল্লাহ। তিন নম্বর পছন্দ হলো বড় দিন হবে, গরমের দিন হবে, লম্বা দিন হবে, গরম হবে প্রচণ্ড, আমি সেই গরমের মধ্যে আল্লাহর জন্য রোজা রাখবো, আমার নফসকে দুর্বল করব, আর এই হৃদয়ের মধ্যে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করব। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा। जोरे बोलें सुबहान अल्लाह। रोजार दिन रोजा रेखेছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আলী রোজা রেখেছেন, ইফতারির সেহরি ইফতারির সময় হয়ে গেছে, খেয়েছেন। ইফতারি কোনো মতে এক মুঠ আটা দিয়ে 5টা রুটি বানাইছেন। খারাপ লাগতেছে? 5টা রুটি, একটু পরে আজান দিবে, মাগরিবের আজান, ইফতার করবে। হযরত আলীর সামনে একটা রুটি, হাসানের সামনে একটা রুটি, হোসাইনের প্লেটে এক রুটি, ফাতেমার প্লেটে এক রুটি, ফেজ্জা হযরত উসমানের খাদেমা, তার প্লেটে এক রুটি। একটু পরে আজান দিবে, প্রস্তুতি নিয়ে বসেছে। হঠাৎ করে দরজায় আওয়াজ হয়, ইয়া ইবাদাল্লাহ আনা ইবনুস সাবিল। সুবহানাল্লাহ। আসেনি ঘরে কিছু, আমি আল্লাহর রাস্তার মেহমান, মুসাফির, আমাকে কিছু দেওয়া যাবে কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। দরজায় যখন আওয়াজ দেয়, সারাদিন না খাওয়া পানি দিয়ে সেহরি করা মানুষ একটা রুটি নিয়ে বসেছে ইফতার করতে। যখন ঘরের দরজা আওয়াজ হয়েছে, আনা ইবনুস সাবিল, আসেনি ঘরে কিছু দেওয়ার মতো? সুবহানাল্লাহ। হযরত আলী বড় ছেলে হাসানকে ডাক দিয়ে বলে, হাসান বাবা এদিকে আসো। কি বাবা? আব্বু আমার, আলীর রুটিটা নিয়ে যাও, ওই যে মুসাফিরকে দিয়ে আসো। সমস্যা নাই, পানি দিয়ে ইফতার করে নিব। সুবহানাল্লাহ। পানি দিয়ে ইফতার করব, কিন্তু মুসাফিরকে খালি হাতে আলীর দরজা থেকে ফিরে যেতে দিব না। আপনারা কি শুধু মিষ্টি মিষ্টি কথা শুনবেন, না এগুলি নিজের জীবনে আমলে পরিণত করবেন? মনে থাকবে ইনশাআল্লাহ। হযরত আলী বলেন, পানি দিয়ে ইফতার করব, যাও মুসাফিরকে রুটি দিয়ে আসো। রুটি যখন নিছে, হাসান বলে, আব্বা জান, আমি তো আপনারই সন্তান, আপনার সামনে রুটি দিবেন আর আমি হাসান রুটি দিব না, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। কারবালায় শহাদায়ে কারবালা হোসাইন ডাক দিয়ে বলে, ভাইজান, আব্বুর রুটিটা দিলেন, আপনার রুটি দিবেন আর আমার রুটি যাবে না, এটা হতে পারে না।
সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিয়ে বলে, আয় সুবহানাল্লাহ, সরওয়ারে কায়নাত, নবী কুল শিরোমণি, নবীর দুলাল, আফিফা কায়নাত, তাইয়্যিবা কায়নাত, ফাতেমারা ডাক দিয়ে বলে, হাসান, আমি মুহাম্মাদের রক্তের সন্তান, আমি যদি না দেই তাহলে এই দুনিয়ার দিবে কে? নাও, আমারটাও নিয়ে নাও। সুবহানাল্লাহ। যখন দরজা পর্যন্ত গেছে, ফেজ্জা আলীর খাদেমা, ঘরের কাজের মানুষ ডাক দিয়ে বলে, হাসান এদিকে আসো বাবা, শুধু আলী যে দানবীর এটা হবে না, দুনিয়ার মানুষ যেন জানে আলীর ঘরের দাসী বান্দিও দানবীর। সুবহানাল্লাহ। নাও নাও, আমার রুটি নিয়ে নাও, যাও পানি দিয়ে ইফতার করবো। সুবহানাল্লাহ। আমার তিনটা পছন্দ, খিদমাতুজ যায়ীফ, ওয়াজ-যরবু বিস-সাইফ, ওয়াস-সাওমু ফিস-সাইফ, ফানাজালা জিবরিল ফি হাদিহিল মুকাহালামা। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে হাজার আসকালানি বলেন, এই যে কথাবার্তা হচ্ছে এর মধ্যে আসমান থেকে জিবরিল চলে আসছে। জিবরিল এসে বলে, ওগো আল্লাহ রসুল, ফরাসে যেই কথা বলতেছেন আরশ থেকে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। জমিনে আপনাদের এই আচার আচরণ আলাপচারিতা দেখে আসমানের মালিক আরশ থেকে আমাকে তিনটা সংবাদ দিয়ে, আমি জিবরিল আমার তিনটা পছন্দ শোনাবো, আপনাদের মধ্যে শামিল হবে, আল্লাহর তিনটা পছন্দ সেইটা আপনাদেরকে শোনাবো। জোরে বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। জিবরিল বলে, আমি যদি আপনাদের মতো দুনিয়ার মানুষ হতাম তাহলে আমার তিনটা পছন্দ। এক নম্বর, ইরশাদুদ দাল্লিন। সুবহানাল্লাহ। আমার এক নম্বর পছন্দ হলো পথ হারা মানুষকে পথের দিশা দেওয়া, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহওয়ালা বানায় দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভোলা মানুষ কিভাবে আল্লাহওয়ালা হয়, পথ ভোলা মানুষগুলি কিভাবে পথের দিশা পায়, আল্লাহ ছাড়া মানুষগুলি কিভাবে আল্লাহর মহব্বতে ডুবে যায়, হাতে ধরে ধরে ওই আল্লাহ বলা মানুষগুলিকে আল্লাহর রাস্তা সিরাতে মুস্তাকিম উপর নিয়ে আসা, এইটা আমার বড় পছন্দ। সুবহানাল্লাহ। ইরশাদুজ যাল্লিন, পথ হারা মানুষকে পথ দেখানো আমার বড় পছন্দ। ওয়া মুআবিনাতু আহলিল ইয়ালিল মুবতাল্লিন, ওই ফ্যামিলিকে সাহায্য করা আমার বড় পছন্দ। চুলায় যদিও আগুন জ্বলে না, চাউলের ড্রামে যদিও চাল নাই, চাউলের ড্যাগে যদিও চাল নাই, কিন্তু কোনো মানুষের কাছে গিয়া হাত পাতে না, ওই মানুষদেরকে ঘরে গিয়া সাহায্য করা আমার বড় পছন্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়া হুব্বুল ফাকরি ইনদাত তাআ, ওই গরিব মানুষগুলি আমার বড় পছন্দ। গরিব হয় কিন্তু কখনো নাশুকর হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলি আমার বড় পছন্দ। যখন বলল আল্লাহ রসুল অপেক্ষা আছে, জিবরিল অপেক্ষা আছে, সাহাবা একরাম অপেক্ষা আছে, এবার দেখি আল্লাহর তিনটা পছন্দ কি শেষ করে দিব, নাই তিনটা শেষ করব, চলবে? আল্লাহ রসুল অপেক্ষা আছে, সাহাবা একরাম অপেক্ষা আছে, দেখি আল্লাহর তিনটা পছন্দ কি। সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহর তিনটা পছন্দ হলো বাদলুল ইস্তিতাআহ। সুবহানাল্লাহ। বাজলুল ইস্তিতাআহ, তোমার কাছে যা আছে তোমার সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করা। তোমার যৌবন আছে আল্লাহর রাস্তায় ব্যয় করো, তোমার ধন আছে আল্লাহর রাস্তায় ব্যয় করো, তোমার সময় আছে আল্লাহর রাস্তায় ব্যয় করো। ও মানুষ শোনো, 25 বছরের যুবক, 30 বছরের যুবক, 80 বছরের মানুষটা কাঁপতে কাঁপতে মসজিদে ফজরের সময় সামনে কাতারে দাঁড়ায়, ঠিক কেনা জোরে বলেন? কিন্তু এলাকার যুবকটা রাত 3টা বাজে যদি ফোন দেয়, গোপালগঞ্জ থেকে আরেক বন্ধু, 25 বছরের বন্ধু, এখন 3টা বাজে, এখন 3টা বাজে মাটিভাঙ্গা আসতে হবে, রাত 3টা বাজে উঠে দৌড় দিবে, ঠিক কিনা জোরে বলেন? দিবে কিনা জোরে বলেন? বন্ধু ফোন দিছে, পাটগাতে যেতে হবে, টুঙ্গিপাড়া যেতে হবে, দৌড় দিবে। কিন্তু মুয়াজ্জিন যখন আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
যুবক ঘুম থেকে ওঠে না, ঠিক কিনা জোরে বলেন? যুবক ঘুম থেকে ওঠে না। বদলুল ইস্তিতা, ও যুবক তোমার এখন সময় আছে, রাত 3টা বাজেও তুমি উঠতে পারো, রাত 4টা বাজে উঠতে পারো, একটু ওঠো না। কুমিল লাইলা ইল্লা কালিলা, একটু আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে দেখো না, কত মজা। যাই না বাজে একটু কপালটা লাগায় দেখো, মালিক এই সাত এই মজা আর দুনিয়াতে আর কোথাও পাবা না। উলফত মে বরাবর হ্যায় ওফা হো ইয়া জফা হো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। जोर बोलें ठीक किना, इस सिजदाय जे मजा স্বর্ণের কোটিপতির বাড়িতেও এই মজা পাওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন? রাজ সিংহাসনে এই মজা পাওয়া যাবে না। আর তোমার কাছে যা আছে ওইটা একটু আল্লাহর রাস্তায় খরচ করো। বজলুল ইস্তিতাআ, সুবহানাল্লাহ। ওয়াসসাবরু ইনদাল ফাকা, আল্লাহর 2 নম্বর পছন্দ হলো ওয়াসসাবরু ইনদাল ফাকা, পকেটটা খালি, পেটটাও খালি, এরপরও আল্লাহর উপর ধৈর্য ধারণ করে তাওয়াক্কালতু আলাল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এইটা আল্লাহর বড় পছন্দ। 3 নম্বর পছন্দ ওয়াল বুকাউ ইনদান নাদামা, ওয়াল বুকাউ ইনদান নাদামা, ওয়াল বুকাউ ইনদান নাদামা। আনদির ইবাদি নব্বি ইবাদি ওয়া আন্নী আনাল গফুরুর রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, আমার রহমত থেকে নৈরাশ হও না। জোরে বলেন সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি তোমার মতো নগণ্য বান্দা। যদিও তুমি কালা, যদিও তুমি গরিব, তুমি যদিও নগণ্য, তোমাকে দেখতে অত ভালো না, যদি ওই জবানে ভাঙ্গা কণ্ঠে আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আরশ কুরসির মালিক তোমার এক ডাকে আমি 70 বার সাড়া দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার 3 নম্বর আল্লাহর পছন্দ হলো ওয়াল বুকাউ ইনদান নাদামা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে ওই বান্দা বড় পছন্দের, যেই বান্দা গুনাহ ঠিকই করে, গুনার পরে আমি মালিকের কাছে আবার লজ্জিত হইয়া 2 চোখের পানি ছেড়ে দিয়া রোনাজারি করে, এই বান্দা আমার বড় পছন্দের। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় যাবেন, কোথায় যাবেন? দুনিয়ার যার কাছে যান, কারো দরজায় গেলে রাগ হয়, আর আমার তোমার মালিক এমন কারিম আল্লাহ যে আল্লাহর কাছে না চাইলে রাগ হয়। জোরে বলেন। হ্যাঁ, যত বড় গুনাহগার হও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে বান্দা গুনাহ করতে করতে আসমান ঠেকায়া দাও। কি ঠেকায়া দাও? আসমান ঠেকায়া দাও, আসমান ঠেকায়া নাও। ইন আতানি লাইলান ফাকাবিলতু, ইন আতানি নাহারান ফাকাবিলতু। কোন এক রাতে, কোন এক দিনে আসমান বুঝাই গুনাহ নিয়ে আমাকে একবার শুধু ডাক দাও, আল্লাহ। 80 বছরের গুনাহ একবার ডাকে আমি ধুয়ে মুছে সাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ দোস্ত শোনো, হযরত ওমরের মতো মানুষ, কার মতো মানুষ? হযরত উসমান ওমরের মতো মানুষ মসজিদে নববীতে শুয়ে আছে। আল্লাহ তাকে এলকা করছেন, এলকা করছেন, কি করছেন? কুম ইয়া ইবাদি ওয়া হুনা আবদি। আবু বকর, ওমর, ওঠো, ওই যে কবরস্থানে আমার এক আবেদ, আমার এক বন্ধু বসে আছে, তাকে ডাক দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাকে হুকুম করতেছেন? কে কে হুকুম করতেছেন? কাকে? আল্লাহ এলকা করতেছেন হযরত ওমরকে, যাও ওই কবরস্থানে আমার কি আছে? এক বন্ধু আছে, তাকে একটু তোমার কাছে নিয়ে আসো। যখন গেছে
কবরস্থানের পাশে যেই লোক ছিল 90 বছরের বুড়া। কয় বছরের বুড়া? জিন্দেগিতে কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই। জীবনভর টুম্বরি টুম্বরি ছিলেন না, একতারা দোতারা, এইটা নিয়ে গান গাইছে, গ্রামে গ্রামে বাজারে বাজারে আর খাইছে। এখন 90 বছরের বুড়া হয়ে গেছে, গলা ভেঙে গেছে, গলা ডেবে গেছে, এখন আর মানুষ গান শুনে না, ঠিক কিনা? এখন কবরস্থান আছে, দাড়ি পাকা, চুলগুলি সাদা, উস্কো খুস্কো, দাড়িগুলি সাদা। এসে বলে, মালিক আজ 90 বছর বয়স হয়ে গেছে, হাড্ডিগুলি দুর্বল হয়ে গেছে, চোখে ভালোভাবে দেখি না, কানে ভালোভাবে শুনি না, জিন্দেগি তোমার নাফরমানিতে কাটায় দিছি মালিক। এখন মানুষকে গান শোনাইতে পারি না, টাকাও দেয় না, ঘর চালাইতে পারি না, পেট চালাইতে পারি না। আজ বুঝে আসছে এই দুনিয়ায় কেউ আমার আপন না। মালিক আমাকে তুমি মাফ করে দাও না। সুবহানাল্লাহ। 90 বছর বয়সে যখন আসছে, আল্লাহকে ডাক দিছে, আল্লাহ ওমরের মতো বাচ্চাকে খেদমত করার জন্য পাঠায় দিছে। যেই ওমরকে দেখছে দৌড় দিছে, ওমরকে দেখে ভয় পেয়ে গেছে, আল্লাহ ওমর আসছে, আমার আজকে জীবন শেষ। যখন দৌড় দিছে, ওমর তো চিনছে, বলে যাও না দাঁড়াও। বলে তুমি আসছে কেন? বলে আমি আসি নাই, আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। কে পাঠাইছে? বলে তুমি এখন যতক্ষণ পর্যন্ত তাকে ডাকছো, সে তোমাকে বলছে ওই মালিক তোমাকে বন্ধু বানায় নিছে। এবার 80 বছরের 90 বছরের বৃদ্ধ ডাক দিয়ে বলে, মালিক 90 বছর একবারও তোমাকে ডাক দেই নাই, এই ডাক দিলাম, তুমি ডাকে সাড়া দিলা মালিক। তুমি এমনই মালিক, সুবহানাল্লাহ। তুমি এমন রহমান, তুমি এমন দাইয়ান, এই চেহারা কাউকে দেখাইতে চাই না। যদি তুমি আমাকে কবুল করে থাকো, যদি তুমি আমাকে মাফ করে থাকো, এই মুহূর্তে তুমি আমাকে ডাক দিয়া নিয়ে যাও। সঙ্গে সঙ্গে পড়ে গেছে, জিবরিল এসে, আজরাইল এসে জানটা নিয়ে চলে গেছে। হযরত ওমর জানাজা দিয়া কবরে দাফন করছে, কাফন করছে, হযরত ওমরের হাতে দাফন করছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জান্নাতি হয়ে চলে গেছে। পারবো তো ইনশাআল্লাহ? গুনাহ মাফ করাবো তো ইনশাআল্লাহ? গুনাহ হবে, এইটাই স্বাভাবিক, গুনাহ হবে, এটাই স্বাভাবিক, কিন্তু তওবা ছাড়া মরতে রাজি নাই। রাজি আছে ইনশাআল্লাহ? তওবা করে তারপরে মরবো, রাজি আছে তো ইনশাআল্লাহ? শেষ করে দিয়ে অনেক রাত হয়ে গেছে নাকি? দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নব্বি ইবাদি ওয়া আন্নী আনাল গফুরুর রহিম। ও নবী, আপনি আমার বান্দাকে সতর্ক করুন। সুবহানাল্লাহ। অপরাধ করে তো এমন অপরাধ, যদি কোনো মা আর তার ছেলে, মা দুষ্টমি করে, ছাত্র দুষ্টমি করে না, বেয়াদবি করে, আর আরেকজন স্যার গিয়ে বলে, এই তুমি যা করছো, তুমি ক্লাসে যাও, তোমারে মাফ করে দিব। তুমি স্যাররে গিয়ে বলো, স্যারের কাছে মাপ চাও, হুজুরের কাছে মাপ চাও, হুজুরে মাফ করে দিব। বলেন তো, এই যে দুষ্টুমি করলো যে বাচ্চা, যে ছাত্র, ওর মনে আর কোনো ভয় আছে? মাপ চাওয়ার আগে সংবাদ পাইছে যে হুজুরে বলছে আমারে মাফ করে দিব। খুদার কসম, আল্লাহ বলেন, নব্বি ইবাদি, ও নবী আপনি আমার বান্দাদেরকে সতর্ক করেন। সুবহানাল্লাহ। নব্বি ইবাদি ওয়া আন্নী আনাল গফুরুর রহিম। আমার বান্দাকে সতর্ক করেন, সে যতই গুনাহ করুক না কেন, আমি তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ই দরগাহে মা দরগাহ না উম্মীদ নিস্ত, সদবার তওবা শিকস্তি বাজা বাজা। মাশাআল্লাহ। আমার ওস্তাদে মুহতারাম, যেহেতু সামনে ফজরের নামাজ আছে, আবার আগামীকাল মাহফিল আছে, এত রাত যদি আজকে কাটায় দেন তো ফজর, এই যে বয়ান শুনলেন, এই বয়ানের খোরাক হবে না।
ঠিক কিনা জোরে বলেন। যেই মণিমুক্তার দানাগুলি আপনাদের হাতে তুলে দিলাম কোরআন ও হাদিস থেকে, এইগুলি আমরা সংরক্ষণ করব তো ইনশাআল্লাহ? জীবনটা এইভাবে কাটাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন দোয়া হবে, আমার উস্তাদে মুহতারাম দোয়া করবেন। দেশের বাহিরে শত শত ছাত্র, হুজুরের হাতে গড়া ছাত্র, যারা দিনের খেদমত করতেছে, সুবহানাল্লাহ। এই মানুষ শুধু লেগে আছে কিছু মানুষ তৈরি করার জন্য, সুবহানাল্লাহ। উনি জিন্দিগির কোনো জিনিসকে আপন বানান নাই। উনি জিন্দিগি যতটুকু দেখছি এই মাদ্রাসাকে আপন বানাইছেন। এই মাদ্রাসা ওনার মাটি, এই মাদ্রাসায় ওনার খাটি, এই মাদ্রাসায় ওনার বিছানা, এই মাদ্রাসায় ওনার চলা, এই মাদ্রাসায় বলা, সকাল সন্ধ্যা সাঁঝ ও বিকাল সব এই মাদ্রাসার সঙ্গে। আমরা যখন মাটি কাটছি, হুজুর আমাদের মাথায় মাটি তুলে দিয়েছে, আমরা হুজুরের মাথায় মাটি তুলে দিছি। ছাত্র ওস্তাদ একসঙ্গে মিলে এই মাদ্রাসা করছি। হয়তো আমি অনেকে চিনি, আপনারা, আমার নাম নুরুজ্জামান। এই চাদর পরা এই জায়গাটা বাড়ি, ওনার পিছনে কি যে এই যে নসু কাকা না, চিনছেন আমাকে? নুরুজ্জামান, আমি আপনার বাড়িতে লজিং ছিলাম। ওনার একটু উপরে আনেন না, উপরে আনেন না ওনাকে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আসেন, উপরে আসেন। আল্লাহ, আমি পুরা বয়ান দেখতেছি, ওনার চেহারা আমার নজরে। কোরআন শরীফ পড়তো না এখানে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ। ভাই, ঢাকায় বড় বড় দায়িত্ব নিয়ে থাকি, এই দায়িত্ব আসল না। যা করি সব এই আল্লাহর বান্দার দোয়ার বরকত। এই আল্লাহর বান্দা, আমার কিচ্ছু নাই, কোনো যোগ্যতা নাই। যা কিছু করি এই বান্দার দোয়ার বরকত। কোলে করে নিয়ে আসছিলেন, এখনও তার কোলেই আছে। আল্লাহ যেন কবুল করেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال الإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. إلهي بدننا مكروب وقلبنا معيوب ولساننا مكر بالذنوب، فاغفر لنا يا غفار الذنوب، فاغفر لنا يا علام الغيوب. إلهي نحن العواد بالذنب وأنت العواد بالمغفرة، فاغفر لنا يا غفار الذنوب، فاغفر لنا يا علام الغيوب. يا رحيم الله، يا رحمن الله، يا ديان الله، يا حنان الله، يا منان الله، يا سميع الله، يا لطيف الله، يا كريم الله، يا وهاب الله، يا ديان الله، يا ودود الله، يا شكور الله، يا مجيد الله، يا لطيف الله، يا حنان، يا منان، يا أول يا آخر، يا بديع السماوات والأرض، يا خالق الأرض والسماء، يا خالق الجنة والنار. يا رحيم الله، يا رحمن الله، يا ديان الله، يا وهاب الله، يا كريم الله، يا لطيف الله، يا شكور الله، يا ودود الله، يا حنان الله، يا منان الله، يا كريم الله، يا ستار الله، يا رؤوف الله، يا ودود الله، يا حاضر الله، يا كريم الله، يا مالك الله، يا ذو الجلال والإكرام الله، يا ذا القوة المتين الله. يا رب موسى، يا رب عيسى، يا رب شيس، يا رب
ইসমাঈল, ইয়া রব্বা ইসমাঈল, ইয়া রব্বা ইব্রাহিম, ইয়া রব্বা মূসা, ইয়া রব্বা হারুন, ইয়া রব্বা দানিয়াল, ইয়া রব্বা শীস, ইয়া রব্বা আদম, ইয়া রব্বা ঈসা, ইয়া রব্বা মুহাম্মদ, ইয়া রব্বা মুহাম্মদ, ইয়া রব্বা মুহাম্মদ, ইয়া রব্বা السماوات والأرض، يا رب النهر، يا رب البحر، يا ذا الجلال والإكرام، يا حنان يا منان، يا حنان يا منان، يا لطيف الله، يا خبير الله، او محمد الرب، او محمد الرب، او محمد الرب، او محمد الرب، او مالك الله। তাকে দেখ মৌলা, মাদ্রাসায় নূরিয়ার জন্য মাহফিল আমরা দাঁড়িয়ে আছি মৌলা। আল্লাহ আমরা কুতুবে গুনাহগার বান্দা, ইয়া আল্লাহ এই বান্দারা বসেছে মৌলা। আয় আল্লাহ কত হাজি আছে, গাজী আছে, ওলামা ইকরাম আছে মৌলা, হাফেজ কোরআন আলেম দ্বীন বসেছে মালিক। আয় মালিক, আয় মালিক, আয় মালিক আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দাও না মালিক, আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও না মালিক। ও মালিক আমাদের গুনাহগুলিকে মাফ করে দাও না মৌলা। আল্লাহ আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু ইয়া করিম আল্লাহ, ইয়া করিম আল্লাহ, ও মান্নান আল্লাহ, ও হান্নান আল্লাহ, ও দায়ান আল্লাহ। আয় মালিক, আয় মালিক আমরা গুনাহ করতে পছন্দ করি, তুমি ক্ষমা করতে পছন্দ করো মালিক। আমরা গুনাহ করে ফেলেছি মালিক, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও না মালিক, তুমি আমাদেরকে মাফ করে দাও না মালিক। আয় আল্লাহ আমরা তুমি মাফ না করলে কার কাছে যাব মৌলা? আমাদের তো আর কোনো দরজা নাই, আমাদের তো আর কোনো দরজা নাই। আয় আল্লাহ দাড়ি পাকা মানুষগুলি চোখের পানি ছেড়ে দিয়েছে, এখানে যারা হাত তুলেছে মৌলা, কার জন্য জনম দুঃখিনী মা, মা মা, কার জন্য কলিজার টুকরা বাবা দুনিয়াতে নাই, ওই মা বাবা অন্ধকার কবরে, গাছতলায়, বাঁশতলায়, কবরস্থানে, ঘরের কোণে, জমির কোণে, রোডের পাশে, রাস্তার কোণে শুয়ে আছে মালিক। এই কনকনা শীতে যদি ক্ষমতা থাকতো ওই মা বাবার খবর নেওয়ার সুযোগ হইতো মালিক। মাটিকে বিছানা বানায়া, উপরে মাটি, নিচেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি গো মালিক। এতিম সন্তানরা ওই মায়ের জন্য হাত তুলেছে, মা হারা সন্তানগুলি হাত তুলেছে গো মালিক, বাবা হারা সন্তানগুলি হাত তুলেছে গো মালিক। এতিম সন্তানের চোখের দিকে তাকায়, চোখের পানির দিকে তাকায় মালিক, ওই পিতামাতার কবরগুলিকে জান্নাতের টুকরা বানা দাও। আয় আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানা দাও। আয় মালিক তাদেরকে তোমার জান্নাতের মেহমান রূপে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদের যারা ইন্তেকাল করেছে, ভাই বোন, দাদা দিদি, নানানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আল্লাহ সকলকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। যারা অভাবগ্রস্ত আছে অনটনকে দূর করে দাও। আল্লাহ যারা বিপদগ্রস্ত আছে বিপদ আপদকে দূর করে দাও মালিক। মাদ্রাসা হে নূরিয়া, যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল গো মালিক, বড় কলিজার টান এই মাটির সঙ্গে, বড় হৃদয়ের টান এই মাটির সঙ্গে। যে উস্তাদে মোহতারাম হাত তুলেছে মালিক, ওনার জুতার টানার উসিলায় মৌলা, ওনার জুতা পরিষ্কার করার উসিলায় আজকে এখানে বসার সুযোগ পেয়েছি মৌলা, ওনার খেদমত করার উসিলায় এখানে বসার সুযোগ পেয়েছি কে মৌলা। ও মালিক তোমার বান্দাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, তোমার বান্দাকে তুমি কবুল আর, তোমার বান্দার ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না মালিক।
জীবনভর যদি তার জুতা টানি তার ঋণের পরিশোধ করতে পারবো না গো মালিক। আজকে কোথায় বসাইছে মালিক, তার নেক নজরে এই পর্যন্ত নিয়ে আসছো গো মালিক। তোমার বান্দাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যৌবনকালে নিজের জীবনকে বিসর্জন দিয়ে মাদ্রাসার পিছনে লাগছে। আজকে মাথার চুলগুলি সাদা হয়ে গেছে, দাড়িগুলি সাদা হয়ে গেছে, দেখলে বড় মায়া লাগে, কোমরটা বাঁকা হয়ে গেছে। বাবার স্নেহ দিয়া মায়ের মমতা দিয়া লালন পালন করছে। আয় মালিক তোমার বান্দাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। ও মালিক এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে আসমানের তারকার মতো চমকায় দাও গো মালিক, আসমানের তারকার মতো চমকায় দাও গো মালিক। এই মাদ্রাসার উস্তাদ যারা আছে তাদেরকে কবুল করে নাও। আমার উস্তাদে মোহতারামের জন্য বড় মোহাব্বত গো মালিক, একসঙ্গে যেন তার হাত ধরে জান্নাতে যাইতে পারে, একসঙ্গে যেন জান্নাতে যাইতে পারে গো মালিক। এই মাদ্রাসাকে তোমার হাবিবের হাদ্দাসানা বুখারীর হাদিস পড়ার মতো তৌফিক দিয়া দাও, বুখারী খোলার মতো তৌফিক দিয়া দাও, দাওরা হাদিস খোলার মতো তৌফিক দিয়া দাও। আয় রব্বুল আলামিন, আয় রব্বুল আলামিন এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যা কিছু প্রয়োজন তোমার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আয় রব্বুল আলামিন দিন দিন মাদ্রাসার উন্নতি তারাক্কি করে দাও গো মালিক। আয় আল্লাহ, জীবনে যদি কোনো মাদ্রাসাকে সব থেকে বেশি ভালোবাসি, জীবনে যদি কোনো উস্তাদকে বেশি ভালোবাসি, সেই মাদ্রাসা এইটা, সেই উস্তাদ এইটা মালিক। এই মাদ্রাসার উস্তাদকে তুমি কবুল করে নাও। মানুষ হাজার হাজার মানুষ আমার সামনে বসে থাকে, বসে আছে কথা শোনার জন্য। এই সব কিছু এই আমার উস্তাদ হেদায়েতুল্লাহ সাহেবের দোয়ার বরকত, ওনার নেক নজরের বরকত। যেখানে যায় হাজারো মানুষ অপেক্ষায় থাকে, ঘন্টার পর ঘন্টা বয়ান শুনে মাওলা, এটা আমার কোনো যোগ্যতা না, এটা তোমার বান্দার দোয়ার ফসল গো মালিক। তোমার বান্দাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এরকম হাজার হাজার ছাত্র তৈরি করে তারপর তোমার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ এই মাদ্রাসার উসিলায় এলাকা থেকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার উসিলায় এই এলাকায় যারা কবর শুয়ে আছে গো মালিক, এই মাদ্রাসার পশ্চিম পাশে, উত্তর পাশে, দক্ষিণ পাশে মাওলা আল্লাহ অনেক মানুষ ছিল, মুরব্বী ছিল, যাদেরকে দেখছিলাম এখন তারা কবর বাসা হয়ে গেছে মালিক। আয় আল্লাহ, যাদেরকে দাদা বলতাম, কাকা বলতাম, ভাই বলতাম, তারা অনেকে কবরে চলে গেছে মালিক। এই মাদ্রাসার উসিলায় তাদেরকে তুমি মাফ করে দাও গো মালিক। আয় আল্লাহ, এই এলাকা থেকে মাদ্রাসার উসিলায় সমস্ত প্রকার বালা মুসিবতকে দূর করে দাও। এই মাদ্রাসার উসিলায় এলাকার মধ্যে মাওলা তোমার খাস রহমত নাজিল ফরমাও। এলাকার সকলকে মাদ্রাসার সাহায্য সহযোগিতা করার তৌফিক দিয়ে দাও। এই মাদ্রাসাকে কঠিন কিয়ামতের দিনে মাদ্রাসার এলাকায় যারা আছে, কিয়ামতের কঠিন দিনে যেই দিন সূর্যটা আধাত উপরে চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে, ঘামের মধ্যে হাবুডুবু খাবে, সেই দিন এই মাদ্রাসার সুপারিশে এই এলাকার মানুষগুলিকে জান্নাতি বানায়া দিও গো মালিক। আল্লাহ, যারা হাত তুলেছে মাওলা কাউকে খালি হাতে ফেরা দিও না। আল্লাহ, প্রত্যেকের দোয়া দরখাস্তগুলি কবুল করে নাও। যারা দোয়া চেয়েছে তাদের দোয়া কবুল করে নাও, যারা দোয়া চাইতে পারে না তাদেরকে কবুল করে নাও মালিক। সমস্ত দোয়া দরখাস্তকে তোমার দরবারে কবুল করে নাও মালিক। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।